আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ। আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসে জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর চৌকস অফিসার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে বাধ্যতামূলক অবসর প্রদান করে 2009 সালের 24 জুন। আমি বহুবার বলেছি, 5 বার আমি লিখিতভাবে দিয়েছি। আপনারা শেষ পর্যন্ত সুখবর পেয়েছেন সাবেক এই সেনা অফিসার। অবশেষে বাতিল করা হয়েছে তার বরখাস্তের আদেশ। শুক্রবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজমির বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। আইএসপিআর জানায়, গত 24 ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে 2009 সালের 24 জুন থেকে ভূতাপেক্ষভাবে অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। অর্থাৎ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা সহ তাকে অবসর প্রদান করা হয়েছে। একই সঙ্গে ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে 2009 সালের 30 জুন জারি করা তার বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এর আগে 2016 সালের 22 আগস্ট রাত 12টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটকের পর গুম করা হয়। গুম হওয়ার দীর্ঘ 8 বছর পর 7 আগস্ট বাড়ি ফেরেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে আব্দুল্লাহ আমান আজমি। 2917 দিন কিভাবে কেটেছে আয়নাগরে তার কিছু বর্ণনা পরিবারের সঙ্গে দিয়েছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। প্রতি রাত ক্রসফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়, আজকে যদি আমার মৃত্যু হয়, আমাকে শহীদ মর্যাদা যদি আমার লাশ অক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পড়েছে, মাতৃ সন্তানের কাছে, মানুষের অনুভূতি কি হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারা জীবন লেখে শেষ করতে পারবে না, আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না। তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন, এই গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত। আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার, চেঁচামেচি, আহাজারি, বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আরো বেশি হতো। আমি আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি এই মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহনের শক্তি দাও, তাদের পরিবারের প্রতি রহম করো, আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে, এগুলো সহ্য করার মতো নয়। তিনি বলেন, 8 বছর কোরআন পড়ে সময় কাটিয়েছি, ছিঁড়ে যাওয়া কোরআন নিজেই অনেক জোড়াতালি দিয়েছি। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।